হ্যালো ভাই, আজকের টপিক হলো মাইগ্রেশন। সো মাইগ্রেশন মাইগ্রেশন হলো মুভমেন্ট অফ পিপুল। মানুষ এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়াকে মাইগ্রেশন বলে। মুভমেন্ট অফ পিপুল, মুভমেন্ট অফ পিপুল ইজ কল্ড মাইগ্রেশন। সো মাইগ্রেশন বিভিন্ন কারণ হতে পারে, ইকোনমিক কারণ হতে পারে, পলিটিক্যাল কারণ হতে পারে, এছাড়া সোশ্যাল, কালচারাল। তো পলিটিক্যাল কারণ, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল এবং কালচারালভাবে মাইগ্রেশন হতে পারে। সো মাইগ্রেশনের ভিতরে আবার ইন্টারনাল মাইগ্রেশন আর এক্সটার্নাল মাইগ্রেশন। ইন্টারনাল মাইগ্রেশন মানে নিজের দেশের মধ্যে, ভারতের দেশে, পাকিস্তান ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরপ্রদেশে যাওয়া, এটা হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন। আর এক্সটার্নাল মাইগ্রেশন হলো ওয়েস্ট বেঙ্গল থেকে সৌদি আরবে যাওয়া। সো এক্সটার্নাল মাইগ্রেশন। সো ইন্টারনাল মাইগ্রেশন এবং এক্সটার্নাল মাইগ্রেশন নিজ কান্ট্রি, ওন কান্ট্রি আর আদার কান্ট্রি। সো মাইগ্রেশন দুই ভাগ, ইন্টারনাল, এক্সটার্নাল। সো এবার ভেরিয়াস ফর্ম অফ মাইগ্রেশন। সো ভেরিয়াস ফর্ম অফ মাইগ্রেশন। Number 1, internal migration. Internal migration হলো যখন নিজের কান্ট্রি স্টেট থেকে অন্য কান্ট্রিতে যাবে, মানে নিজের কান্ট্রিতে মুভমেন্টকে। ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তরপ্রদেশ গেল, তো ইন্টারনাল। সো নিজের কান্ট্রি, ওন কান্ট্রি। এবং এক্সটার্নাল মাইগ্রেশন হলো আদার কান্ট্রি। এক্সটার্নাল মাইগ্রেশন হলো আদার কান্ট্রি। সো ইন্টারনাল, এক্সটার্নাল। নেক্সট, এছাড়া ফোর্স মাইগ্রেশন, যেমন পলিটিক্যাল ইনস্টেবিলিটি এর মাধ্যমে ফোর্স, ওয়ারের জন্য যেতে পারে, এছাড়া ডিজাস্টার, ওয়ার, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এছাড়াও ডিজাস্টার জন্য এটা ফোর্স মাইগ্রেশন বলে, ওয়ার, পলিটিক্যাল এবং ডিজাস্টার। নেক্সট, এছাড়া টেম্পোরারি মাইগ্রেশন হলো সিজনাল বেস, মানে ক্ষণস্থায়ী, নট পার্মানেন্ট। আর পার্মানেন্ট মাইগ্রেশন হলো এক স্থান থেকে অন্য জায়গায় পার্মানেন্ট চলে যাওয়া, পার্মানেন্ট। সো টেম্পোরারি, সিজনাল। সো টেম্পোরারি মাইগ্রেশন, সিজনাল। এবার রিভার্স মাইগ্রেশন হলো, ধরো 1947 সালে যখন ভারত আর পাকিস্তান আলাদা হয়ে যায়, তো ভারত থেকে পাকিস্তানে চলে যায়, ভারতের অরিজিন। সো পাকিস্তান যদি আবার ফেরত চলে আসে তাহলে নিজের অরিজিনে, তাহলে এটা হচ্ছে রিভার্স মাইগ্রেশন। সো অরিজিন। So reverse migration. So various type of form of migration. Number 1, internal migration, external migration, তারপর force migration, তাছাড়া temporary migration, next reverse migration. Next, what is the reason behind a migration? So reason. Number 1, reason. Number 1 হচ্ছে economic reason. Economic. ভারত সাধারণত কৃষি প্রধান দেশ। সো কৃষি প্রধান দেশ হয়, আন্ডার ডেভেলপমেন্ট, সো ডেভেলপিং কান্ট্রি। এছাড়াও এখানে লো এজ আবার ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট দেখা যায়। এর কারণে অনেক, দিস ইজ দ্য মেন রিজন। সো ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, তারপর এগ্রিকালচারে লো এজ। এবার এখান থেকে আসবে দুটো ফ্যাক্টর, হচ্ছে পুশ ফ্যাক্টর কি আর পুল ফ্যাক্টর কি। পুশ ফ্যাক্টর হচ্ছে পভার্টি, লো প্রোডাক্টিভিটি। তো প্রথমে তুমি জানতে হবে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর।
পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর হলো ওয়ার, পভার্টি, ওয়ার, পভার্টি। সো ওয়ার, পভার্টি, তাছাড়া অত্যাধিক পরিমাণে তার ন্যাচারাল রিসোর্সের শোষণ, এক্সাউটেড ন্যাচারাল রিসোর্স, অত্যাধিক পরিমাণে আর পুল ফ্যাক্টর হলো বেটার এমপ্লয়মেন্ট, হায়ার ওয়েজ। সো পুল ফ্যাক্টর হলো বেটার এমপ্লয়মেন্ট, এছাড়াও হায়ার ওয়েজ। সো ইকোনমিক কজ তো তোমরা জানতে পুশ ফ্যাক্টর কি আর পুল ফ্যাক্টর কি। পুশ আর পুলের দুটো এক্সাম আসবে। সো আসবে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর যখন হয় ওয়ার, পভার্টি, এছাড়াও ন্যাচারাল রিসোর্সের ক্ষতি হয়, ফুরিয়ে যায়, তখন পুশ ফ্যাক্টর। আর পুল ফ্যাক্টর হলো বেটার এমপ্লয়মেন্ট, হায়ার ওয়েজ, এর কারণে পুল ফ্যাক্টর। এবার নেক্সট সোশ্যাল এবং কালচারাল। নেক্সট সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টর। রিজন, সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টর যেমন ম্যারেজ, কাস্ট, যেমন ইথেনিসিটি, কোনো গ্রুপে ইথেনিসিটি এক স্থান থেকে অন্য স্থানে যাবে। এছাড়াও রিলিজিয়ন। সো সোশিও এবং কালচারাল, ম্যারেজ, কাস্ট এবং রিলিজনের কারণে অনেক ফ্যাক্টর মাইগ্রেশন হওয়ার। নেক্সট পলিটিক্যাল ইনস্টেবিলিটি। নাম্বার 2, 3 পলিটিক্যাল ইনস্টেবিলিটি, যেমন লাইক ওয়ার, তারপর রিলিজিয়াস এক্সট্রিমিজম, রিলিজিয়াস এক্সট্রিমিজম, এছাড়াও সেপারেস্ট মুভমেন্ট, যেমন খালিস্তান ভারতের সেপারেস্ট মুভমেন্ট। এছাড়া গভর্নমেন্টের বিভিন্ন পলিসি, যেমন সন অফ সয়েল পলিসি হরিয়ানা পলিসি। এই পলিসিতে বলা হয়েছে নিজের রাজ্যের আগে যুবকরা কাজ পাবে। সো সন অফ সয়েল পলিসি, এর কারণে আদার স্টেট মাইগ্রেশন হয়। নেক্সট সন অফ সয়েল। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর কারণ এনভায়রনমেন্ট ন্যাচারাল ডিজাস্টার লাইক ড্রট, তারপরে ফ্লাড, সুনামি, এর কারণে মাইগ্রেশন হয়। এছাড়াও ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনও অনেক ক্ষেত্রে মাইগ্রেশন হয়। নেক্সট সেন্সাস, কতজন মানুষ বাড়িতে, তো 45% অফ মাইগ্রেশন, 45.6% মাইগ্রেশন ইন্ডিয়ান পপুলেশন, ইন্ডিয়ার 38% পপুলেশন মাইগ্রেশন হয়েছে। সেন্সাস অ্যারাউন্ড 2011 সালের অনুযায়ী অ্যারাউন্ড 38% পপুলেশন মাইগ্রেট হয়েছে, 38% পপুলেশন মাইগ্রেশন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে উত্তরপ্রদেশ এবং বিহার, ইউপি এবং বিহার। এবার নেক্সট আউটকাম। এরপর আউটকাম কি আসে? সো মাইগ্রেশন আউটকাম।
আউটকাম, ইকোনমিক কনসিকুয়েন্স, ইকোনমিক কনসিকুয়েন্স যেমন রেমিটেন্স, ইনকাম, প্রোডাক্টিভিটি। রেমিটেন্স যেমন ভারতে সবচেয়ে বেশি পরিমাণ ডায়াসপোরা আছে। সো ভারত থেকে যখন মিডল ইস্টে যাবে বা অন্য কোথায় বাইরে যাবে আদার কান্ট্রি, সেখান থেকে টাকা পাঠাবে, সো এটি রেমিটেন্স বাড়বে, সো রেমিটেন্স ইনক্রিজ। এছাড়া ইনক্রিজ দি লেবার প্রোডাক্টিভিটি, ইনক্রিজ। এছাড়া সামাজিক কারণ হতে পারে, যেমন সোশ্যাল কালচার, যেমন ইয়োগা এখন মিডল ইস্টে ইয়োগা করেছে, সোশ্যাল কালচারাল বৃদ্ধি পাবে, যেমন সোশ্যাল কালচারাল, যেমন ইয়োগা। এছাড়া বলিউডের বেশিরভাগ মুভি এখন রাশিয়া দেখছে, কারণ রাশিয়ার সঙ্গে যখন যুদ্ধ চলছিল ইউএসএ, তখন ইউএসএ স্যাংশন করতেছে রাশিয়ার উপর। সো বলিউডের মুভিও বেশি বাইরে বাড়ছে। সো দিস বাইরে বাড়ছে আউটকাম। এবার নেক্সট, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জগুলো হলো সোশ্যাল সিকিউরিটি এবং হেলথ প্রবলেম। নাম্বার 1, সোশ্যাল সিকিউরিটি এবং হেলথ ইস্যু। এছাড়া পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পিডিএস এর সমস্যা, পাবলিক ডিস্ট্রিবিউশন। এছাড়া বেসিক অ্যামেনিটিসের অভাব, ওয়েলথ, হেলথ, এডুকেশন, বেসিক অ্যামেনিটিস। এবার নেক্সট, গভর্নমেন্ট ফর ওয়েলফেয়ার অফ দ্য মাইগ্রেশন। সো মাইগ্রেশনের জন্য গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট পলিসি, হোয়াট দ্য গভর্নমেন্ট পলিসি অফ মাইগ্রেশন। গভর্নমেন্ট পলিসি মাইগ্রেশন হলো নাম্বার 1, ওয়ান নেশন এবং ওয়ান রেশন। এছাড়াও ইসম পোর্টাল, রিমোট ভোটিং। এছাড়া ইসম পোর্টাল, গভর্নমেন্টের পলিসি, ইসম পোর্টাল, ইশ্রম পোর্টাল। এছাড়াও রিমোট ভোটিং। সো মাইগ্রেশন হলো মুভমেন্ট অফ পিপল, কারণ যেন পলিটিক্যাল, সোশ্যাল, কালচার হতে পারে। এছাড়া সো অনেক টাইপ, ফর্মস, আউটকাম, কনসিকুয়েন্স। সো